রয়েছি। এটা হলো মাকবারাতু শুহাদা উহুদ। উহুদ যুদ্ধে যে সকল সাহাবাগণ শাহাদাত বরণ করেছেন 70 জন সাহাবী, তাদের কবরস্থান হলো এটা। এই দেওয়াল ঘেরাও দিয়ে যে স্থানটা, এটা হলো কবরস্থান। তো কবরস্থান জিয়ারত করার ব্যাপারে যে দোয়া রয়েছে আপনারা সবাই আমার সাথে সাথে পাঠ করবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি আহলিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম বিকুম লাহিকুন। লাহিকুন। নাসআলুল্লাহ লানা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ওয়া লাকুমুল আফিয়া। তো এই কবরস্থান এটা আসলে সাহাবাগণ যখন শাহাদাত বরণ করেন এই ময়দানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, বিভিন্ন স্থানে কবর দেওয়া হয়। ওই যে আমাদের হাতের বাম পাশে যে জাবালে রুমাত, ছোট একটা পাহাড়, 50 জন তীরন্দাজ নিয়োজিত করা হয়। ওই পাহাড়ের নিচে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন, তো ওখানে অনেকের কবর ছিল ওই পাশে। এরপর এই ময়দানে বিভিন্ন জায়গায় কবর ছিল। তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা হন 49 হিজরিতে প্লাবন হয়। ওখানে একটা ওয়াদি আছে, ওয়াদিয়ে কনাত বলা হয়। ওই ওয়াদিয়ে কনাতের পানি এই ভরে যায়, ভরে যাওয়ার পর এই স্থানগুলিতে বন্যা হয়। বন্যা হওয়ার পর এখানকার অনেক লাশ ভেসে ওঠে। ভেসে ওঠার পর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন সকল কবরকে যেন একটা নির্দিষ্ট উঁচু জায়গায় যেন দাফন করা হয়। তখন ওখান থেকে ওই যে সকল কবর ভেসে গিয়েছিল তাদেরকে ওখান থেকে নিয়ে এসে এখানে কবরস্থ করা হয়। তাহলে এখানেই মূলত 69 জনের কবর রয়েছে। 69 জন, কারণ আরেকজন তিনি হলেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু আনহু তিনিও শাহাদাত বরণ করেন। তো এটা সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যুদ্ধ শুরু হওয়ার শুরুতেই আমার বাবা আমাকে ডেকে বললেন যে যুদ্ধ শুরু হলেই আমি মারা যাব প্রাথমিক পর্যায়ে, আমার এমনটাই মনে হইতেছে। তো তোমাকে ওসিয়ত করি যে তোমার যে বোনরা রয়েছে তুমি তাদের প্রতি লক্ষ্য রেখো, আর পাশাপাশি আমার অনেক ঋণ রয়েছে সেই ঋণটা তুমি পরিশোধ করো, এই ওসিয়ত করলেন। এরপর তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পর যখন কবরস্থ করা হয়, একই কবরে কয়েকজনকে কবরস্থ করা হয়। তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ বিন হারাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবরেও আরও একজনকে কবরস্থ করা হয়। তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার মনটা প্রশান্তি পাচ্ছিল না, যে আমার বাবার কবরে আরও একজন আছে। তখন আমি কি করলাম, 6 মাস পরে, সহিহ বুখারী হাদিস, 6 মাস পরে তখন আমি এই কবর খুলে আমার বাবাকে নিয়ে বাকিতে দাফন করলাম। এবং কবর খোলার পর আমি বাবাকে ঠিক যেভাবে দাফন করেছিলাম ঠিক সেভাবেই পেয়েছি। শুধুমাত্র এই কানের অংশ, যে অংশটা মাটির সাথে মিশেছিল, সেই অংশ বাদ দিয়ে বাকি পুরা বডি আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আমি পেয়েছি। তো তাহলে বাকি 69 জন বাকি থাকে, তাহলে 69 জন তাদের কবর এখানেই রয়েছে। আর এখানে যে ওনাদের কবর রয়েছে বলা হয়ে থাকে, এই যে হাতের ডান পাশে আপনারা দেখেন এই যে বড় যে একটা ঘেরাও, এই বড় যে ঘেরাও, এখানে বলা হয় এখানে হামজা রাদিয়াল্লাহু আনহু পাশাপাশি ওই জায়গায় 3 জনকে কবরস্থ করা হয়। এই একই কবরে হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে 3 জনকে কবরস্থ করা হয়। হামজা রাদিয়াল্লাহু আনহু, এরপর মুসআব বিন উমাইর, যার হাতে এই উহুদ যুদ্ধের পতাকা ছিল, মুসআব বিন উমাইর, এবং পাশাপাশি বদর যুদ্ধের পতাকাও এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। তাকে পাশাপাশি আব্দুল্লাহ বিন জাহাশ, যিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর বোনের ছেলে, তাহলে কি হয়, ভাগ্নে। তাহলে এই 3 জনের কবর, আব্দুল্লাহ বিন জাহাশ, মুসআব বিন উমাইর এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এই 3 জনের কবর ওই বড়টা এটা বলা হয়ে থাকে। তো এখানে কবরস্থ করা হয়েছে। তাহলে এটাই হলো সাহাবা, 70 জন শাহাদাত বরণকারী সাহাবার কবর। এরপর আমরা যে ময়দানটা বোঝানোর জন্য, আচ্ছা, হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড যেটা ঘটেছিল সেটা হলো, হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বীর বাহাদুর ছিলেন, এটা প্রসিদ্ধ। বদর যুদ্ধে তিনি হত্যা করেছিলেন উতবাকে। তো উতবাকে যখন তিনি হত্যা করেন, তো উতবা হলেন এই হিন্দ, আবু সুফিয়ানের স্ত্রীর বাবা। তো তাকে হত্যা করেছেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন তার ভাইকে। তো এইভাবে 3 জন সাহাবী 3 জনকে হত্যা করেছে। তো তখন হিন্দ একটা প্রতিজ্ঞা করে যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে হত্যা করা যায়। তখন সে তার দাস ওয়াহশী ইবনে হারবকে সে শর্ত দেয় যে তুমি আজাদ হয়ে যাবে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো। এই যখন ঘোষণা দেয় তখন ওয়াহশী ইবনে হারব এখানে এই যে জাবালে রুমাত, এই পাহাড়ের পাদদেশে ছোট পাথর ছিল, ওই পাথরের আড়ালে সে লুকিয়েছিল। লুকিয়ে থাকার পর যখন সে হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখে তখন সে বর্ষা দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে বিদ্ধ করে।
বিদ্ধ করার পর সে সরাসরি মক্কায় চলে যায়, সে কিন্তু যুদ্ধের ময়দানে আর ছিল না। সে বিদ্ধ করে যখন দেখলো যে হামজা রাদিয়াল্লাহু হত্যা করে ফেলেছি, সে বলল যে আমার দায়িত্ব শেষ, যেহেতু হত্যা করলে আমি স্বাধীন, আমি আজাদ হয়ে গেছি, তখন সে তার উট নিয়ে সে মক্কায় চলে যায়। তো এইভাবে হামজা রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, শহীদদের সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তো তাহলে এইভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন। এখন আমরা ময়দানটা বোঝানোর চেষ্টা করব। ময়দানটা হলো ওই যে জাবালে রুমাত দেখতেছেন, হাতের বাম পাশে যে ছোট পাহাড়, জাবালে রুমাত বলা হয় এটাকে। ওই পাহাড় আর এই যে হাতের ডান পাশে যে পাহাড়, উহুদ পাহাড়, এই দুই পাহাড় ছিল মুসলিমদের ময়দান, আর পিছনে ছিল এই অংশটা, এই যে আমাদের পিছনে যে অংশটা এটা। তাহলে মুসলিমরা কাতারবদ্ধ হয় ওই পাহাড় থেকে নিয়ে এই জাবালে রুমাত পর্যন্ত, আর কাফের বাহিনী ছিল এটার সামনে। কাফের বাহিনী ছিল তাহলে এর সামনে, সামনে যে ময়দানটা, এই ময়দানে এখানে কাফেরদের বাহিনী ছিল। তো কাফেররা তারা তাদের এই সৈন্যবাহিনীকে সুসজ্জিত করে তিনটি ভাগে বিভক্ত করে। প্রথম মাঝখানে যে ভাগটা, এই সামনের যে ভাগ, এখানে ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে এবং তলহা ইবনে আবি তলহা, এই দুইজনের নেতৃত্বে বড় বাহিনীটা এই মাঝখানে ছিল মুসলিমদের সম্মুখে। আর এই ডান পাশে এই যে পাহাড়টা দেখতেছেন, ডান পাশে মুসলিমদের এই ডান পাশে এখানে ইকরিমা ইবনে আবি জাহেলের নেতৃত্বে আরেকটা সৈন্যবাহিনী ছিল, ইকরিমা ইবনে আবি জাহেলের নেতৃত্বে। আর এই বাম পাশে ওখানে ওয়াদিয়ে কনাত আছে, ওই যে কনাতের কথা আমরা উল্লেখ করলাম, একটি খাল, ওই ওয়াদিয়ে কনাতের পাদদেশে ওখানে খালিদ বিন ওয়ালিদ 200 ঘোড়সওয়ার নিয়ে তিনি ওখানে অবস্থান করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই ছোট পাহাড়ের উপর, জাবালে রুমাতের উপর নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আমাদেরকে হেফাজত করবে তীর নিক্ষেপ করার মাধ্যমে এই ঘোড়সওয়ার বাহিনী থেকে। তোমাদের টার্গেটই হলো এই ঘোড়সওয়ার বাহিনী, এদেরকে তোমরা প্রতিহত করবে তীর নিক্ষেপ করার মাধ্যমে। তো এই দায়িত্ব দিয়েছিলেন। এরপর যুদ্ধ যখন শুরু হয় প্রাথমিক পর্যায়ে মুসলিমরা বিজয় হয়, অর্থাৎ এই মাঝখানের যে বাহিনীটা ছিল এই বাহিনীটাকে মুসলিমরা হটিয়ে দিতে সক্ষম হন এবং তাদের মধ্য থেকে 23 জনকে হত্যা করতে সক্ষম হন। বাকি যারা ছিল তারা তাদের যে যুদ্ধের বর্ম ছিল সেই যুদ্ধের বর্ম খুলে তারা পলায়ন করার প্রস্তুতি নিচ্ছিল। এই সময় খালিদ বিন ওয়ালিদ তিনি কি করলেন, এই বাম পাশ থেকে তিনি ওই যে উপত্যকা খালটা রয়েছে, এই খালে পানি ছিল, তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে তিনি ওই খালটা অতিক্রম করেন। তো এখানে যে পাহাড়ে সাহাবাগণ ছিলেন 50 জন, তারা মনে করলেন হয়তো খালিদ বিন ওয়ালিদও পলায়ন করতেছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে পলায়ন করে নাই, সে কৌশল অবলম্বন করছে। সে ওই খালটা অতিক্রম করে ওই দিক থেকে ঘুরে এসে এখান দিয়ে আক্রমণ করবে, এটা ছিল তার টার্গেট। তো খালিদ বিন ওয়ালিদকে নড়তে দেখে তারা ওখান থেকে বলল আল গনিমা, অর্থাৎ এখন সকল বাহিনী পলায়ন করতেছে, সুতরাং গনিমত সংগ্রহ করো। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ওই পাহাড় থেকে নিষেধ করেছিলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না আসা পর্যন্ত এখান থেকে কেউ নড়বা না। কিন্তু তার নির্দেশ অমান্য করে 40 জন পাহাড় থেকে নেমে যায়, বাকি থাকে মাত্র 10 জন। তো খালিদ বিন ওয়ালিদ ওই পিছন থেকে ওই দিক থেকে ঘুরে এসে ওই বাম দিক থেকে এসে এই পাহাড়ের পিছন দিক থেকে এসে ওই 10 জন সাহাবীকে হত্যা করে, যারা পাহাড়ের উপর ছিলেন তাদের সাথে যুদ্ধ হয় 10 জন সাহাবী ওখানে শাহাদাত বরণ করেন। এরপর পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ আক্রমণ শুরু করে। আর এই ডান পাশে যে ইকরিমা ইবনে আবি জাহেল ছিল সে কিন্তু নড়ে নাই, সে খালিদ বিন ওয়ালিদকে পিছন দিক থেকে এগিয়ে আসতে দেখে সে এগিয়ে আসে। আর এই পলায়ন পর যে বাহিনী ছিল তারাও যখন দেখলো যে যুদ্ধের প্রেক্ষাপট বদলে গেছে, পিছনেও আমাদের সৈন্য আছে, আবার ইকরিমা ইবনে আবি জাহেল স্থির আছে, তখন তারা কি করে এই দিক থেকে আবার পুনরায় চলে আসার পর মুসলিম বাহিনী তারা মাঝখানে পড়ে এবং যা ঘটার তাই ঘটে, 70 জন শাহাদাত বরণ করেন। তো 70 জন শাহাদাত বরণ করেন এবং কাফেরদের সবচেয়ে বড় সফলতা হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উপক্রম হয়। তাদের মধ্য থেকে উতবা ইবনে আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আপন ভাই, সে উতবা, তিনি কাফের ছিলেন। তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেলমেটে তিনি বর্ষা দিয়ে বিদ্ধ করেন, হেলমেট ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হন। এরপর আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে আঘাত করেন। এরপর আব্দুল্লাহ ইবনে কুমা আল-লাইসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক এবং ঠোঁট বরাবর পাথর দিয়ে আঘাত করে। ওই আঘাতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দাঁত ভেঙে যায়, সম্মুখ ভাগের দুটি দাঁত ভেঙে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে যান। এই দৃশ্য দেখে তখন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারেন প্রেক্ষাপট বদলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে হবে। তখন তিনি দ্রুত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর উপুড় হয়ে পড়েন যেন তীর দ্বারা তিনি বিদ্ধ না হন, এবং এই সাহাবী কিন্তু তীরে বিদ্ধ হয়ে সেখানেই শাহাদাত বরণ করেন।
এবং অন্যান্য সাহাবারা বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে হবে, তাকে কিন্তু তারা শহীদ করে ফেলবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যার হাতে পতাকা ছিল তিনিও দ্রুত ছুটে আসলেন, তিনিও এখানে এসে তীরে বিদ্ধ হয়ে তিনি শাহাদত বরণ করেন। এরপর জিয়াদ ইবনে সাকান তিনিও এখানে এসে বেষ্টনী তৈরি করেন, তাকেও তীর দ্বারা বিদ্ধ করে হত্যা করা হয়। পাশাপাশি আরও 5 জন আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেষ্টন করেন। এই বেষ্টনী ভেদ করে কাফেররা এই 5 জনকেও শাহাদত বরণ করতে সক্ষম হয়। এই 8 জন সাহাবী কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে শাহাদত বরণ করেন। এর মধ্য থেকে 2 জন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ এবং পাশাপাশি জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করতে সক্ষম হন। তারা তাকে এখান থেকে এই ময়দান থেকে তুলে নিয়ে এই পাহাড়ের মাঝখানে উপরে ওখানে একটা শাক বলা হয় ফাটল রয়েছে, সেই ফাটল ছিদ্র এই গুহায় নিয়ে যেতে সক্ষম হন এই 2 জন সাহাবী। পাশাপাশি ওই পাহাড়ে যেন উঠতে না পারে সেখানে অবদান রেখেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তীরন্দাজ হিসেবে বীর বাহাদুর হিসেবে প্রসিদ্ধ ছিলেন। এবং পাশাপাশি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, যে আবু তালহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সাউতু আবি তালহা ফিল জাইশ আফদালু মিন আলফি রাজুল, যে আবু তালহার শুধুমাত্র আওয়াজ যুদ্ধের ময়দানে 1000 সৈন্যের চেয়ে বেশি উত্তম। সেই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এবং পাশাপাশি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তীরের মাধ্যমে কাফেরদেরকে হটিয়ে দিতে সক্ষম হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে ওই শাক নামক স্থানে সেখানে আশ্রয় গ্রহণ করেন। পাশাপাশি সেখানে অন্যান্য সাহাবী পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুক্ত হন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুক্ত হন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পান। এরপর এই যুদ্ধে আসলে পরাজয়ের পিছনে যে কারণ, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমার দৃষ্টিতে কয়েকটি কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করা। অমান্যটা কয়েকভাবে হয়েছে। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী রাআইতু বাকারাতান তুনহার, ইন্নী রাআইতু সুলমাতান ফি সাইফি, ইন্নী রাআইতু কান্নী ফি দিরিন হাসিনা, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি একটা সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি। এটা দ্বারা তিনি ব্যাখ্যা করলেন যে এর অর্থ হলো যে মদিনায় থেকে আমাদের বাড়িঘরে থেকে আমরা কাফেরদের প্রতিহত করব। অর্থাৎ যুদ্ধটা হবে আমাদের বাড়িঘরে, আমরা থেকে আমাদের বাড়ির ছাদ থেকে তীরের মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করব। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের ব্যাখ্যা এবং এটাই ছিল ওনার সিদ্ধান্ত। কিন্তু কিছু সাহাবী অতি উৎসাহী, যারা আপনারা জানেন উহুদ বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা এই বদরবাসীদের দিকে তাকিয়ে তিনি বলেছেন ই'মালু মা শি'তুম কদ গফারতু লাকুম, তোমাদের যা মন চায় তাই আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তো বদরি সাহাবীদের ব্যাপারে এত ফজিলতের হাদিস বর্ণিত হওয়ায় সাহাবাগণ উৎসুক ছিলেন যে সামনে যদি কোনো যুদ্ধ হয় তাহলে আমরা আল্লাহ তাআলাকে দেখিয়ে দেব যে আমরাও বদরি সাহাবীদের চেয়ে কম না। তো এখন যেহেতু উহুদ যুদ্ধের সুযোগ এসেছে, তখন কিছু কিছু সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, না, যুদ্ধ যদি হয় ফিল্ডে হবে, ময়দানে হবে, কারণ আমরা যখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, সেই সময় আমাদের উপর মদিনায় বাড়ি ঘরে এসে আক্রমণ করার দুঃসাহস কেউ ইতিপূর্বে দেখায় নাই। আর এখন ইসলাম গ্রহণ করার পর কেউ আমাদের বাড়ি ঘরে আক্রমণ করবে আর আমরা বাড়ি থেকে আমরা প্রতিহত করব, তা হবে না, যুদ্ধ হবে ময়দানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গৃহে প্রবেশ করলেন, যুদ্ধের বর্ম পরিধান করলেন, বেরিয়ে আসলেন। আসার পর সাহাবাগণ বললেন, তারা ভুল বুঝতে পারলেন, বললেন আল্লাহ রাসূল আপনি যদি চান আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহ রাসূল বললেন যে না, নবীগণ যুদ্ধের বর্ম পরিধান করার পর কাফেরদের মাঝে ফয়সালা না হওয়া পর্যন্ত কখনো গৃহে ফিরবেন না, এটাই হলো নিয়ম নবীদের। সুতরাং যুদ্ধ হবে ময়দানে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিড়াপিড়ি করে এই ময়দানে নিয়ে আসাটা এটা ছিল প্রথম ভুল আমার দৃষ্টিতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নে বলেছেন যে আমি দেখলাম সুলমাতান ফি সাইফি, আমার তলোয়ারে একটা ফাটল ধরেছে, আমার তলোয়ার ভেঙে গেছে। এর অর্থ হলো আমার পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি শাহাদত বরণ করবেন, আর তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। এরপর তিনি বললেন আমি স্বপ্ন দেখলাম বাকারাতান তুনহার, গরু জবাই করা হচ্ছে, তার মানে উদ্দেশ্য হলো অনেক সাহাবী শাহাদত বরণ করবেন, এবং তাই হয়েছে, এই যুদ্ধে 70 জন শাহাদত বরণ করেছেন। তাহলে এটা ছিল প্রথম ভুল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপ সৃষ্টি করা। এরপর দ্বিতীয় যে ভুল, যুদ্ধ যখন শুরু হয় তো আব্দুল্লাহ ইবনে কুমা আল-লাইসি সে যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে সক্ষম হয়, তখন সে মনে করেছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর বর্ম পরিধান করলে তখন কাছাকাছি মনে হইতো, বোঝা যেত না যে কে আল্লাহ রাসূল। তো সে মনে করলো যে আমি কতালতু মুহাম্মাদকে হত্যা করে ফেলেছি। এই ঘোষণা যখন ছড়িয়ে দেয় তখন সাহাবাগণ অস্ত্র ফেলে দেন। অনেক সাহাবী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করব?
আনাস ইবনুন নাযর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জাতীয় একটা দলের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, তারা অস্ত্র ফেলে বসে আছে। আমি বললাম কি হয়েছে? তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, তাহলে আমরা যুদ্ধ করব কেন? তখন তিনি বললেন, কুমু ওয়ামুতু আলা মা মাতা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ওঠো, দাঁড়াও, যুদ্ধ করো এবং সে পথে শাহাদত বরণ করো যে পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদত বরণ করেছে। তো এখানে এই যে অস্ত্র ফেলে দেওয়া, একটা সংবাদ পেয়ে সংবাদ যাচাই বাছাই না করে, এটাও যুদ্ধের পরাজয়ের অন্যতম একটা কারণ। এরপর তৃতীয় যে কারণ সেটা হলো এই যে এখানে যে আমিরকে নিযুক্ত করা হয়েছিল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই পাহাড়ের উপর, এই আমিরের নির্দেশ অমান্য করে 40 জন সাহাবী যে ময়দানে নেমে পড়ে গনিমত সংগ্রহ করতে, এটা ছিল যুদ্ধের পরাজয়ের তৃতীয় কারণ। চতুর্থ আরেকটা কারণ হলো যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া। মদিনায় অনেক সাহাবী যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গিয়ে তারা বাড়ি ঘরে চলে যান। মহান রব্বুল আলামিন বলেন, ইয তুসঈদুনা ওয়ালা তালবুনা আলা আহাদি ওয়ার রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পশ্চাৎ প্রসারণ করতেছিলে, পলায়ন করতেছিলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর প্রান্ত থেকে তোমাদেরকে যুদ্ধের ময়দানে আহ্বান করতেছিল। তো অনেক সাহাবী তারা মরণপণ চেষ্টা করে তারা মদিনায় চলে যায়। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, পলায়ন করা যাবে না, কিন্তু অনেক সাহাবী পলায়ন করেছিল। তো এই চারটি কারণ হলো এই উহুদ যুদ্ধে পরাজয়ের কারণ। তাহলে আমরা ময়দানটা জানতে পারলাম, এই জাবালে রুমাত থেকে নিয়ে এই উহুদ পাহাড় পর্যন্ত এইভাবে মুসলিমরা কাতার করেছিল। তাহলে এই কবরস্থান মাকবারা, বর্তমান যে কবরস্থান, এটা ছিল মুসলিমদের পিছনে, আর কাফেররা ছিল সম্মুখভাগে, আর ডান পাশে ইকরিমা ইবনে আবি জাহলের নেতৃত্বে একটা বাহিনী ছিল, মাঝখানে তলহা ইবনে আবি তলহা এবং আবু সুফিয়ানের নেতৃত্বে বড় বাহিনী ছিল, আর বাম পাশে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই যে কনাত ওয়াদি উপত্যকা রয়েছে, এই কনাত উপত্যকার পাদদেশে 200 ঘোড়সওয়ার নিয়ে খালিদ বিন ওয়ালিদ অবস্থান করেছিলেন। তো এটা ছিল মোটামুটি আমাদের এই উহুদ যুদ্ধের ঘটনা। বারাকাল্লাহু ফীকুম। যারা যে পালায়ন যারা করছিল ওদেরকে আল্লাহ পাক তো ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, যে সকল সাহাবী, এটা তিরস্কার করা যাবে না, যে সকল সাহাবী পলায়ন করেছিলেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন। সুতরাং এই সকল সাহাবাদেরকে তিরস্কার করা যাবে না। সূরা বাকারাতে এটা আয়াত আছে না? এরপর তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং শিয়ারা কিন্তু পরবর্তীতে এটা কি করত? শিয়ারা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন তারা যে অপবাদগুলো দিয়েছিল তার মধ্যে এটা একটা ছিল যে উহুদ যুদ্ধ থেকে তিনি পলায়ন করেছিলেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সেখানে যে একটু যদি অ্যাড করতে হয় যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে হিন্দ রাদিয়াল্লাহু আনহা যে কলিজা সিদ্দিক এই জায়গাতে, এবং আচ্ছা, অনেক গোসলের বিষয়টা যে ফেরেশতারা আচ্ছা, গোসল করেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন। তারপরে হিন্দের ব্যাপারে সে নিজ উদ্যোগে সে হামজা রাদিয়াল্লাহু আনহুর অঙ্গহানি করে। অঙ্গহানি বলতে যেমন কান কাটা হতো, নাক কাটা হতো, আঙ্গুল হাত পায়ের আঙ্গুল কাটা হতো, লিঙ্গ কাটা হতো, এইভাবে তারা বিকলাঙ্গ করে অনেক সাহাবীর। শুধু হামজা রাদিয়াল্লাহু আনহু, আরও অনেক সাহাবীর করা হয়। তো এটা করেছিল হিন্দ, কিন্তু তিনিও পরবর্তীতে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং এই বিষয়ে তাকে তিরস্কার করা যাবে না। ওয়াহশী ইবনে হারব, তাকেও তিরস্কার করা যাবে না, কারণ তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন। এবং মুসাইলামাতুল কাযযাব যে নবুয়ত দাবি করেছিল, তাকে কিন্তু হত্যা করেছিলেন এই ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আর তিরস্কার করা যাবে না, কেননা ইসলাম গ্রহণ করলে আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেন। এরপরে এখানে যে বড় একজন সাহাবী শাহাদাত বরণ করেন তিনি হলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু।